যেসব নামগুলো বললেন তার মধ্যে একটাই দেখলাম নতুন নাম, নিতিন নবীন। তাছাড়া সব নাম বারবার ব্যবহার করা হয়ে গেছে। 2021 বলুন, 2024 বলুন, এরা সবাই এসছেন। সে এবং এসছে একবার বোধহয় 22টা না 24টা মিটিং করেছিলেন নরেন্দ্র মোদী 2021-এ, 38টা মিটিং করেছিলেন অমিত শাহ, জগৎপ্রসাদ নাড্ডা কতগুলো করেছেন আমার খেয়াল নেই। এসব আছে, সব আসে, রাজনাথ সিং। দেখুন, এরা সর্বভারতীয় ক্ষেত্রে দু একজন চিনতে পারে, বাংলার মানুষ এদের চেনেও না ভালো করে। হ্যাঁ, মোদির নামটা হয়তো জানে, অমিত শাহকে জানে, ওই রকম চেহারা আর ওই রকম হুমকি দিয়ে কথা বলেন, তার জন্যে হয়তো একটু জানে। কিন্তু এরা কি বাংলাকে জানেন? নরেন্দ্র মোদী বলুন, অমিত শাহ বলুন, জগৎপ্রসাদ নাড্ডা, নিতিন নবীন জানেন না আমি জানি, কারণ উনি সর্বভারতীয় অধ্যক্ষ হয়েছেন। তার আগে বিহারের বাইরে কিচ্ছু জানতেন না যে বিহারের বাইরে একটা ভারতবর্ষ আছে। তো যাই হোক না কেন, আসবেন, নির্বাচন হচ্ছে, ভালো তো, প্রচুর পয়সা খরচ হবে, প্রচুর হেলিকপ্টার আসবে, অনেকগুলো ভাড়া করা এরোপ্লেন থাকবে, নিত্য নৈমিত্তিক যাতায়াত হবে, অনেকগুলো 5 স্টার হোটেল বুক হবে, এবং ইলেকশন কমিশনের মাধ্যমে যে রকমভাবে আধিকারিকদের বদল পুলিশে এবং প্রশাসনে বদল হচ্ছে, তার তো একটা অন্তর্নিহিত উদ্দেশ্য আছে, যে হাজার হাজার কোটি টাকা ক্যাশে যাতে বিজেপি এই বাংলায় নিয়ে এসে ট্রানজ্যাকশন করতে পারে। এর আগেও করেছে, এবং আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, আমি জানি, সেই সাক্ষী আমি। বিভিন্ন পাঁচতারা হোটেলে কিভাবে টাকা এসছে সেটাও আমি দেখেছি, এবং এমনকি রাজভবনকেও ব্যবহার করা হয়েছিল আগের নির্বাচনে টাকা পয়সার লেনদেনের জন্য। অনেক নেতা রাজভবনে গিয়ে তারপরে বেরিয়ে চ্যাটাচি কেস নিয়ে। রাজভবন থেকে টাকা নিয়েছে? হ্যাঁ, রাজভবনে টাকা স্টোর করা হতো, বিজেপির টাকা। 2021-এ 2024-এও হয়েছে। লোকসভা নির্বাচন, হ্যাঁ, লোকসভা নির্বাচনেও হয়েছে। এইগুলো আপনাদেরই তো খবর রাখা উচিত। আমি আপনাদের আরও একটি কথা বলছি, যেটা বলেছি আগেও। আপনারা বলুন তো, 2019-এর নির্বাচনে দিলীপ ঘোষ দাঁড়িয়েছিলেন খড়গপুরের লোকসভা কেন্দ্রে, আপনারা জানেন। এবং সেই লোকসভা কেন্দ্রের নির্বাচনের সময় আসানসোলের প্ল্যাটফর্ম থেকে 1 কোটি টাকা সমেত দিলীপ ঘোষের তৎকালীন আত্মসহায়ক সবসময় যে থাকতো, গৌতম বলে একটি ছেলে, সে ধরা পড়ে। সবাই জানে। সে কেসটা কোথায় গেল? 1 কোটি টাকা নিয়ে কেউ ধরা পড়লে কোথায় গেছে? গৌতমবাবু কি জেলে আছেন? না। কতদিন জেলে ছিলেন? না। সেই টাকা কোথায় গেল? আবার ফেরত দিলীপবাবুকে। কে দিয়েছে? ইলেকশন কমিশন ব্যবস্থা করে দিয়েছিল। এবং এই ব্যাপারে আপনারা, যদি আমি দায়িত্ব নিয়ে বললাম, কারোর যদি থাকে আমাকে চ্যালেঞ্জ করতে পারে। এইসব হচ্ছে ইলেকশন কমিশনকে এইভাবেই সাজায় নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। আমি তো প্রমাণ দিয়ে দিচ্ছি আপনাদের। সুতরাং এবারও সেইটা হবে। এটা তো প্রমাণ হয়ে যাচ্ছে, যেটা আমরা আগে থেকেই বলছি, যে একটা দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে একজন বাংলার উদীয়মান ডাক্তার, তরুণী, অনেক প্রতিশ্রুতি ছিল যার মধ্যে, তার দুঃখজনক মৃত্যুকে নিয়ে আরও দুঃখজনক রাজনীতি করা হয়েছিল, সেটা আমরা আগেও বলেছি। রাত দখল, বাংলাকে, উই ওয়ান্ট জাস্টিস, নানা গ্রুপ তৈরি হলো। পেছনে কি? বিজেপির প্রচুর টাকা, আর সামনে কিছু দলকে এক জায়গায় করলো সিপিএম। তখন ওই ভদ্রমহিলা এবং তার ফ্যামিলি, অভয়ের ফ্যামিলি, তারা তখন ছিল সিপিএম পন্থী, আপনারাও দেখেছেন। আর আজকে বিজেপির হয়ে তিনি দাঁড়াচ্ছেন। আজকে তার মা বাবা, অভয়ের মা বাবা, আপনারা জানেন, ওই দুঃখজনক ঘটনার পরপরই তারা গিয়েছিল হাইকোর্টে, যে আমাদের স্থানীয় পুলিশের ওপর ভরসা নেই, সিআইডির ওপর ভরসা নেই, আমরা সিবিআই চাই। সিবিআই অর্ডার হয়েছিল, সিবিআই তদন্ত করে একজনকে শাস্তি দিয়েছে, তার মৃত্যুদণ্ড হয়েছে। তারপরে কি বলল? আমরা মানি না। তারাই আবার গিয়ে বলল যে সিবিআই অতি বাজে জিনিস। আপনারা দেখেছেন। এটা তো আমি শুধু সত্যটা ব্যক্ত করছি, সত্য জিনিসটা কি হয়েছে।
তাহলেই বোঝা যায় যে সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যে তাদের যত দাবি এবং তাদেরকে শিখিয়ে দেওয়া কথা বলে তারা এতদিন বলে এসছেন, একটা ঘটনাকে নিয়ে, একটা দুঃখজনক ঘটনাকে নিয়ে আরও বেশি দুঃখজনক পলিটিক্স করেছেন এবং আরও খারাপ হচ্ছে তার বাবা মা নিজে সেই পলিটিক্স করছেন নিজের মেয়ের মৃত্যুর বিনিময়ে। এর থেকে দুঃখজনক আর হতে পারে না। এবং আজকে সেটা আরও প্রমাণিত, তিনি গিয়ে দাঁড়াচ্ছেন পানিহাটিতে বিজেপির সিম্বলে। বিজেপি কোত্থেকে আসলো? তার মানেই বোঝা যায় প্রথম থেকেই যোগাযোগ ছিল।